নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে ইস্কন মন্দিরের একটি বিখ্যাত রেসিপি মহাপ্রভুর ভোগ প্রসাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। ইঁচড় কবিরাজি বানাবার জন্য সবার প্রথমে আমি ইঁচড় আর আলু ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি। তারপর অল্প একটু গরম জলে লবণ দিয়ে হালকা সেদ্ধ করে জল থেকে ঝরিয়ে একটা বলে তুলে নিলাম। গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলু এঁচড়টা ভেজে নেবার জন্য। তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেল গরম হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। লবণ দিয়ে ইঁচড় আর আলু আমি সেদ্ধ করেছিলাম, তাই হালকা একটু হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটাকে বেশ সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি তেল থেকে। এবার আমি এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টাকেও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এঁচোড়টাকেও খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে রাখা যে আলুর পাত্রটা আছে সেই পাত্রে আমি এঁচোড়টাকে তুলে রাখবো। আলু আর এঁচোড় ভেজে নেওয়ার যে তেলটুকু রয়ে গেছে বাকি রান্নাটা হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়ন অল্প একটু, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা ফাটিয়ে দিয়েছি, আমরা বেশি ঝাল পছন্দ করি না তাই একটা ফাটিয়ে দিলাম। যারা ঝাল বেশি পছন্দ করেন দুটো লঙ্কা যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ফাটিয়ে দেবেন। দেখুন ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হিং। হিং দিলে কিন্তু এই নিরামিষ রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা হিং খেতে পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ বেটে রাখা আদা, 1 চামচ কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মেথি পাতা। আগে থেকে আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। একটু হালকা আঁচে ভেজে রাখলে সেটা যদি রান্নার মধ্যে ব্যবহার করা হয় তাতে কিন্তু স্বাদ গন্ধটা বেশ ভালো হয়। সব কিছু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম আর অল্প একটু আমি মেথি পাতা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চা চামচের 1 চামচ করে দিয়েছি। যতটা পরিমাণে দরকার আমি ততটাই দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার ওভেনের আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, মানে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকবো যাতে কড়ার নিচে লেগে না যায়। কমিয়ে বাড়িয়ে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, চালমগর আর পোস্ত বাটা।
মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। অল্প একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। ঘি 1 চা চামচ দিয়ে দিলাম। সব কিছু দেবার পর বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব যাতে সবজির সাথে মশলাটা মিশে যায়। মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আরেকবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। এই রান্নাটা মাখা মাখা হবে, তাই বেশি জল দেব না। এখানে আমি গ্লাসে মেপে 1.5 গ্লাস মতো জল দেব। তবে অবশ্যই এই রান্নার মধ্যে কিন্তু গরম জল ব্যবহার করবেন। যে কোনো রান্নার মধ্যে যদি আপনারা গরম জল ব্যবহার করে থাকেন, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটা কিন্তু বজায় থাকে। তো দেখুন আমি এর মধ্যে কিন্তু গ্লাসে মেপে 1.5 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। ওই মিনিট 4 পর ফিরে এলাম। এবার ঢাকাটা সরিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু এখানে আলু আর এঁচোড়টা সেদ্ধ করা, তাই তাড়াহুড়ো করে কিন্তু নাড়া দিলে গলে যেতে পারে। তাই হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এঁচোড় আর আলুটা একদম ঠিকঠাক থাকে। এঁচোড় কবিরাজি আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল এঁচোড়ের কবিরাজি, মহাপ্রভুর ভোগ প্রসাদ। যদি আপনার বাড়িতে ছোট্ট গোপুসোনা থাকে বা রাধা মাধবের বিগ্রহে যদি আপনারা ভোগ প্রসাদ নিবেদন করে থাকেন, তাহলে কিন্তু নিত্য নতুন এরকম রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোডিং করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।